গাঁদা গাছ বড় এবং অনেক ঝাড় হলেই যে গাছ অনেক ভালো হয় তেমনটা কিন্তু না। গাঁদার মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গাছের শেপ আর ফুলের গঠন। তবে গাঁদার প্রচুর জাত রয়েছে, তার মধ্যে এটা একটি জাত। এটা মেরিগোল্ড বল বলা হয়। এটা শেপটা অনেকটা পিং পং বলের মতো একদম গোল শেপ হয়ে থাকে এই ভ্যারাইটিটা। তো ভ্যারাইটিটা যেমনই হোক, ভ্যারাইটিটা যদি আপনি ভালো করে কুড়ির সাইজটা দেখেন তাহলে অনেকটা ইনকা গাঁদার মতো লাগে। আর গাছের যদি গঠন দেখেন তাহলে প্রত্যেকটা ডোয়ার্ফ ভ্যারাইটির গাছ হয়ে থাকে এবং এই রকম হয়ে থাকে। তো এই সমস্ত গাছগুলি কিন্তু প্রচুর গাদার ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট এইটা। এটাকে যদি আরও বড় করা যায় আরও বড় হয়। তবে নর্মাল পরিচর্যা একজন নতুন বাগানি যেভাবে করতে পারবে সেভাবে আমরা সাধারণত দেখাই। তো এই সমস্ত গাছগুলি এখন যদি আপনি মার্কেটে যান তাহলে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনি মাটি থেকে তুলে আনা গাঁদা গাছ পেয়ে যাবেন। কিন্তু সেই সমস্ত গাছগুলি ক্রয় করে যদি আপনি লাগিয়ে ফেলেন, ভাবেন এইরকম হবে, তাহলে কিন্তু সম্পূর্ণটা ভুল তথ্য আপনার কাছে যাবে। সেই গাছগুলি শিকড় থেকে তুলে নিয়ে এসে রাখা দীর্ঘদিনের ফুল ধরা গাছ, সেই গাছগুলি কোনো রকমই টবে লাগিয়ে দিলে এরকম সতেজ হয় না, সেই ফুলগুলি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে সেই গাছগুলি ভালো হলেও সেই গাছের ফুল কিন্তু খুব একটা ভালো হয় না। তাই মাটি থেকে তোলা গাছ, গোড়ায় মাটি শক্ত করে রাখা পেপারে মোড়ানো গাছ, সেই সমস্ত গাছগুলি চট করে নিয়ে আসলে যে খুব সুন্দর হবে তেমনটা কিন্তু হবে না। সুন্দর গাছ করতে হলে খুব ছোট চারাই গাদাকে লাগাতে হবে এবং সেখান থেকে সবচেয়ে বেস্ট হয়ে থাকে। আমার কাছে আরও অন্যান্য যে সমস্ত ভ্যারাইটিগুলি আমি এর আগে লাগিয়েছিলাম সেইগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। সেগুলি আর এগুলির মধ্যে কোনো ফারাক নেই। এইটা ডোয়ার্ফ ভ্যারাইটির হয়ে থাকে আর ওটা লং ভ্যারাইটি। এবার গাঁদাকে ডোয়ার্ফ করা যায় কি? গাঁদাকে কখনো ডোয়ার্ফ করা যায় না। কোনো গাছকে আপনি ছোট করে রাখতে পারবেন না। গাছকে বড় করতে দিতে হবে, আর নাহলে গাছে খাবার বন্ধ করতে হবে। খাবার বন্ধ করলে গাছ আর বাড়বে না, খাবার পাবে না। এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। আর যত গাছ করুন না কেন, গাছের জাতটা সবচেয়ে ইম্পর্টেন্ট। গাছের জাত যদি ঠিক থাকে, অনেকেই দেখাচ্ছে যে আমার গাছ অনেক ঝাড় হয়ে গেছে। এবার ওই গাছটার যে জাতের, সেই জাতটা আপনাকে সংগ্রহ করতে হবে। তবেই কিন্তু এরকম হবে। চন্দ্রমল্লিকা একজন দেখালো আমার হাজার, হাজার ফুল হচ্ছে। আপনি যেই জাতের ফুলটি আপনি দেখলেন, সেই জাতের গাছটাকে আপনার কাছে লাগবে। তা নইলে চন্দ্রমল্লিকা কোনোদিন আপনি লাইনে আনতে পারবেন না। সব গাছ কিন্তু একই রকমভাবে সুন্দরভাবে পারফরমেন্স সারা বছর করে না। কিছু গাছ আছে রোগাক্রান্ত বেশি হয়, কিছু গাছ আছে রোগাক্রান্ত কম হয়। সেরকম গাঁদা গাছও কিছু আছে রোগাক্রান্ত বেশি হয়, রোগাক্রান্ত কম হয়। যে সমস্ত গাছগুলি রোগাক্রান্ত কম এবং পারফরমেন্স ভালো, সেই সমস্ত গাছগুলিকে সাধারণত বাগানিরা বেছে নেয়। তার মধ্যে এই গাঁদার এই ভ্যারাইটিগুলি তাই। এগুলিকে স্নোবল বলে অনেকে। চন্দ্রমল্লিকা যেমন স্নোবল হয় এবং এই স্নো মেরিগোল্ড, এটাকে ছোট ছোট পিংপং বলের মতো লাগে। একদম সম্পূর্ণ শেপটা এর গোল হয়ে থাকে। দেখুন ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন এর সম্পূর্ণ শেপটা গোল। এইখান থেকে শুরু করে এই রকম হয়ে গোল একটা শেপ সুন্দরভাবে থাকে। তো এগুলিকে এইভাবে বলা হয়, যেটা বলে গোল, শেপটাই এর গোল। তো যাই হোক, যারা এই সমস্ত এই শেপটাকে একটু ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখুন শেপটা সম্পূর্ণরূপে গোল হয়ে থাকে। এটা ফুটেনি এখনও, তাই যেটা ফুটে গেছে মোটামুটিভাবে সেটাকে যদি আপনি ভালো করে দেখেন, এর সম্পূর্ণ শেপটা গোল হয়ে থাকে। এই যে দেখুন একদম একটা বলের মতো গোল। তো এই গাছগুলি সাধারণত করতে পারবে। এখন এর পরিচর্যা শুনে কোনো লাভ নেই, তার কারণ এখন এই সমস্ত গাছগুলো লাগিয়ে লাভ নেই। তবে গরমে যারা লাগাতে চান তারা গরমে করতে পারেন। একই গাছ গরমে হয়, গরমের জন্য আলাদা কোনো স্পেশাল গাদার গাছ হয় না। এই গাছগুলিকে আবার কেটে আপনাকে ফেব্রুয়ারি মাসে লাগিয়ে দিতে হবে। তাহলে আবার সেই গাছগুলিকে বাঁচিয়ে রাখলে সেখান থেকে আবার গরমের ফুল হবে। তো গাঁদা গাছ সারা বছরই ফুল হয়, সেই গাছকে বাঁচিয়ে রাখতে হয়। এই গাছটিকে দেখুন, এই গাছের ফুলটা কালার সুন্দর, কিন্তু গাছ দেখুন, গাছ কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করে না। গাছে দেখুন রোগ পোকামাকড় ধরে যায়, এই সমস্ত কিছু হয়ে যায়। তো একজন নতুন বাগানের ক্ষেত্রে ২-৪টে গাঁদা গাছ লাগানোর জন্য যদি একটা ৩০০ টাকা দিয়ে বা ২০০ টাকা দিয়ে একটা অ্যান্টিফাঙ্গাল কিনতে হয় গাছ বাঁচানোর জন্য, তাহলে কিন্তু অদ্ভুত ব্যাপার। গাছের দামও অত নেই, বাট খরচা অত পড়ে না। তাই সে সমস্ত কিছু না করাই ভালো। এই সমস্ত গাছগুলিতে একবার ফুল নেওয়ার পর গাছগুলি মোটামুটিভাবে এরকম নষ্ট হয়। তো সেগুলিকে ধরে রাখলেও হয়। আর যদি বাঁচাতে হয় তাহলে ওই কীটনাশক রাখতে পারেন, যেটা সুপার কিলার, সেটা একটু স্প্রে করে দিলেন। আর অ্যান্টিফাঙ্গাল সাব যেটা থাকে সেটা স্প্রে করলে এই দুটোতেই গাঁদা গাছ অনেক বেশি ভালো থাকে। এই সমস্ত সমস্যাগুলো হয় না। আমি কোনো কিছু স্প্রে করি না, এভাবে রেখে দিই, নর্মালি থাকে। আবার এখান থেকে আবার কেটে আবার যদি ফেব্রুয়ারিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে অনেক বেশি সুন্দর হয়। আর গাঁদা গাছ মূলত আমার মাই লাগিয়ে থাকে, আর তারই পরিচর্যা এগুলি সম্পূর্ণটা। আর আমি এগুলো তেমন কোনো রকম কোনো কিছু করিনি এবছর, কারণ এবছর আমি গাছের খুব একটা যত্ন করিনি, যা করেছে মাই করেছে। আর সম্পূর্ণ একই পদ্ধতিতে আমরা গাছ বাড়িতে সবাই কাজ করি। তো এই হচ্ছে অবস্থা। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।